অনেক বাধার পরে সেনাবাহিনী কিন্তু পুলিশ সেনাবাহিনী প্রবেশ করতে দিচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে প্রবেশ করতে দিচ্ছে। মোল্লা কলেজে যে রণক্ষেত্র শুরু হয়েছে সেটি শুরু হয়েছে 12টা নাগাদ, এবং তারপরে সেনাবাহিনী এই মুহূর্তে আসার কারণে বেশ প্রবেশ করতে পারবেন না। তারপরেও কিন্তু অনেক সিদ্ধান্তে কথাবার্তার পরে আবারও ভুয়া বলে স্লোগান দিচ্ছে। আরে পিছনে শিকল মানে সেনাবাহিনীকে আবারও প্রবেশ করতে দেয়নি, প্রবেশ করতে দিয়েও কিন্তু আবারও ভুয়া বলে কিন্তু পাঠিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে ঢুকতে দেয়নি, আধা ঘন্টার মতো বাধা দিয়ে দাঁড় করিয়ে রেখে তারপরে কিন্তু প্রবেশ করার একটা সিদ্ধান্ত নিছিল। মূল গেটটি দিয়ে ঢুকতে দেয়নি এবং অপর একটি গেট দিয়ে ঢোকার চেষ্টা করছে, কিন্তু শিক্ষার্থীরা, অত্র কলেজের শিক্ষার্থীরা কিন্তু ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে। দু একজন সেনাবাহিনী প্রবেশ করতে দিয়েছে, সেটি পরিবেশটি এমনটাই যে আসলে ঢুকতে দিবে কি দেবে না সেই মুহূর্তে কিন্তু রয়েছে। এখানে একটু জানিয়ে রাখতে চাই যে এই কলেজের বাইরে যে অন্য কলেজের শিক্ষার্থীরা, কবি নজরুল থেকে আসা, বিভিন্ন সরহদ থেকে আসা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে এই কলেজটিকে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজটিতে এসে ভাঙচুর তাণ্ডব চালায় এবং এই কলেজের মালামাল সহ ভেঙে চুরে কিন্তু নিয়ে গিয়েছে শিক্ষার্থীরা। এরপরে কিন্তু এখানের স্থানীয় জনগণ এবং এখানের এই কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দেয়, তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু তাড়িয়ে দেয়। তবে সেনাবাহিনী এবং পুলিশের যে আইনি পদক্ষেপ সেটি কিন্তু নেওয়া হয়নি, তার জন্য কিন্তু এই কলেজের শিক্ষার্থী এবং স্থানীয়রা কিন্তু ক্ষোভ প্রকাশ করে সেনাবাহিনীকে আধা ঘন্টার মতো প্রবেশ করতে দেয়নি। পরে একটি সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু প্রবেশ করছে, 2-3 জন সেনাবাহিনীর সদস্য প্রবেশ করতে পারবে, সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু প্রবেশ করছে, আবার কখনো কখনো কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি।
তবে কলেজের ভেতরে কেউই শিক্ষার্থীরা আটকে আছে কিছু, এরকমটা কিন্তু অনেকে বলছে এবং ভিতরে প্রবেশ করা আসলে জরুরি বলে মনে করছে আইনিভাবে, কিন্তু তারা এতক্ষণে না আসার কারণে অর্থাৎ বেলা 12টা থেকে তাণ্ডব চালাচ্ছে, সেই তখন না এসে কেন এখন আসছে সেটি নিয়ে কিন্তু অত্র কলেজের শিক্ষার্থী সহ তারা কিন্তু ক্ষোভ জানাচ্ছে। আমরা দেখছি যে মিডিয়াকে প্রবেশ করতে দিচ্ছে। তবে সেনাবাহিনী প্রবেশ করছে, তবে মিডিয়া প্রবেশ করতে দেয় কিনা সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। মিডিয়া ছাড়তে বলে তো গেট থেকে জিজ্ঞেস করেন। ভাই আপনি বেশি বুঝেন ভাই, আপনি তো ভাই মিডিয়া যাও শুধু মিডিয়া